জানো তোমার মুখের হাসিটা না একেবারে গোলাপ ফুলের মতো লাগে। আচ্ছা তাই নাকি? জানো তো গোলাপ ফুলেও কাঁটা থাকে, তার কথা তো বললো না। হাসির শেষে মুখ থেকে যে বুলিগুলো বের হয় ওগুলো তো সব কাটার মতোই লাগে শোনা। সেই কাটার আঘাত মরণের আগ পর্যন্ত সহ্য করতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শোনো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিনা। হ্যালো দুলা ভাই, কেমন আছেন? বিয়ের আগে যেরকম ভালো ছিলাম সেই রকম ভালো আছি। সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তোমার বোন রাগ করে 7-8 দিন কথা বলে না, বাপের বাড়ি গেছে, মনে করতেছে সে আমারে সাজা দিচ্ছে। দুলা ভাই ফোন লাউড স্পিকারে, আপা সব শুনতেছে। বাই বাই, টাটা। একটা জিনিস খেয়াল করছো, টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাই নাকি? আর কিরকম লাগে? টুম্পা ভাবিরে দেখলেই বুকের বাম পাশে দুকদুক দুকদুক করে। জানো, বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায়, আবার জামাই পিটাইও সোজা করা যায়। জানো তো সর্বনাশের আরেক নাম হচ্ছে মোবাইল ফোন। ঠিকই বলছো, সিনেমার সর্বনাশ করছে, রেডিওর সর্বনাশ করছে, টর্চ লাইটের সর্বনাশ করছে, অডিও প্লেয়ারের সর্বনাশ করছে। আর যেদিন তোমার ফোন আমার হাতে আসবে সেদিন তোমার সর্বনাশ হবে। আমি আদা, তাইলে তুমি রসুন। হ্যালো ম্যাডাম, লাইফ ইন্সুরেন্সের ভালো অফার আছে, আপনি করবেন? লাইফ ইন্সুরেন্স করলে আমার কি লাভ হবে? আপনি মারা গেলে অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে সিঙ্গারাপুরের দোকান দিব? তাইলে এক কাজ করেন, আপনার হাজবেন্ডের নামে করান। এইটা ভালো বলছেন। তা আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিষ আছে তো? 1 মিনিট, বিষ দিয়ে কি করবেন? আরে ভাই, হাজবেন্ডের মারতে হবে না, না হলে তো টাকা দিবেন না। আবার কাগজ পড়ছো? সারাদিন তো খাও দাও আর ঘুরে বেড়াও, বাড়ির কোন কাজে আসো তুমি? কি বলছো? বাড়ির কোনো কাজে আসি না? বাড়ির যদি কাজে না আসতাম তাহলে ঘর মোছার গেঞ্জিটা করতে গেবে তুমি।